আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উম আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা সকল প্রবাসীরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর আসছে সামনে কুরবানি ঈদ, ঈদুল আজহা। সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রবাসীদের পক্ষ থেকে দেশবাসীকে সকলকে ঈদ মোবারক। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা অনেক আলেমরাও বলে। কথা হচ্ছে সকলে কোরবানি বিষয় নিয়ে। অধিকাংশ লোক কোরবানি করে নিজের ইচ্ছায়, আল্লাহর সন্তুষ্টি না করে। সুদ খেয়ে, ঘুষ খেয়ে কোরবানি করে। আর আপনি যেটা হালাল ইনকাম করে কোরবানি করবেন সেটাই আপনার জন্য প্রযোজ্য এবং আল্লাহর কাছে পৌঁছায়, তাকওয়া পৌঁছায়। অনেকে প্রবাসীদের মধ্যে অনেকে সুদ খায়, অনেকে ঘুষও খায়। বা দেশে অনেক সুদখোর, ঘুষখোর আছে এবং প্রবাসীদের মধ্যেও ঘুষখোর, সুদখোর আছে। এদের কারণে অনেকের কোরবানি হয় না। সেটা হচ্ছে আমার ভিডিওটা অনেকজনই দেখবে, যারা সুদ খায় বা যারা ঘুষ খায় তারাও দেখবে। কিন্তু আমার কোনো করার নেই। সেটা হচ্ছে কোরআনের কথা, আমার কথা না। আমি মুখে বলতেছি কিন্তু কোরআনের কথা এগুলা, কোরআন হাদিসের কথা। সেটা হচ্ছে যে ব্যক্তি সুদ খাবে সে নিজের মায়ের সাথে জিনা করবে। আর যে গীবত করলো সে নিজের আপন ভাইয়ের মৃত দেহ খেলো। আর যারা ঘুষ খেলো, সুদখোরের যে গুনাহ, ঘুষখোরের একই গুনাহ। ধরেন আপনি কোনো ব্যবসা টুকিটাকি বা বড় ব্যবসায়ী করলেন, টুকিটাকি ব্যবসায়ী করলেন। এর মধ্যে আপনি দেখতেছেন সীমিত লাভ হচ্ছে। আপনার ইচ্ছা যে এই লাভ আমার হবে না, আমার আরও লাভ করতে হবে। আপনি সীমিত লাভের চেয়ে অনেক দ্বিগুণ লাভ করে ফেলছেন। এটা আপনার সুদ। সুদ হচ্ছে শতকরা 30% লাভ করা যায়, 30-40%। তার বেশি অধিক পরিমাণ হয়ে গেলে এটা সুদের কাতারে পড়ে যায়। 80 হয়ে গেলেই সুদের কাতারে পড়ে যায়। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ আমার একটা কল আসছিল, তাই যাদের কথা বলছিলাম প্রবাসীরা অনেকে ব্যবসা করে সুদের বিষয়। ধরেন আমার দেশের কথা বলতেছি, আমি যে দেশে থাকি ব্রুনাই। অনেকে কাঠের ব্যবসা করে বা অনেকে দোকানের ব্যবসা করে বা অনেকে অনেক জাতেরই ব্যবসা করে আর কি। এই যে ধরেন যারা কাঠের ব্যবসা করে এদের থেকে বলতেছি, একটা কাঠ কিনে $9 করে, $9 করে। এটার মধ্যে $2 লাভ করে। $1 করলে সমস্যা নেই, $2 করে। এর মধ্যে আবার কিছুদিন লেট হলে এদের থেকে আরো $2, $3 করে নিই। যে $2 লাভ করছে ধরি, এর নিজের টাকার থেকে এটা থেকে কিছু লাভ আসছে, ওইটা সমস্যা নেই। পরে যেটা নিছে, পরে যেই লাভটা করছে $2 এক্সট্রা ভাবে নিছে 1 মাস বা 1.5 মাস পর, সেই লাভটা হচ্ছে সুদ। সেই লাভটাই হচ্ছে সুদ। বলতে বলতে কি আমি বললাম না কিছুক্ষণ আগে যে 40% আপনি লাভ করতে পারবেন। 100% থেকে 40%, 50% লাভ করা যায়। কিন্তু এর অধিক পরিমাণ চলে গেলে সেটা সুদের খাতায় পড়ে যায়। সুদ যাকে বলা। আর ঘুষের বিষয়টা হচ্ছে আপনি
কোনো জায়গায় চাকরি করতেছেন বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করে অনেকে, সেই চাকরির ক্ষেত্রে আপনি একজনকে চাকরি দিলেন বা তাকে জয়েন করাবেন, আপনি বলতেছেন যে এত টাকা দিতে হবে। ধরেন সে 5 লক্ষ টাকা যে চাকরি ঢুকতে যাচ্ছে, আপনি বললেন যে না আরো বেশি লাগবে, 8 লাখ 10 লাখ টাকা লাগবে। আপনি যে টাকাটা খাইছেন এই টাকাটাই হচ্ছে ঘুষ। সুদখোর যে খায়া যে গুনাহ করতেছে, ঘুষখোরের একই গুনাহ হচ্ছে। আপনার এই টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। আপনি নিজে খাইতেছেন, আপনার পেটের মধ্যে ঘুষের টাকা যাইতেছে। সেটার জন্য আপনার অনেক হিসাব দিতে হবে এবং আপনার ছেলে-মেয়ে বা বাবা-মা, ভাই-বোন যারাই নিবে আপনার এখান থেকে টাকা, এরা সবাই ঘুষের টাকাই খাবে। ওরা জানবে না যে আপনি ঘুষ খাইছেন না সুদ খাইছেন। কিন্তু গুনার ভার হবে আপনার ঘাড়ে। তাই বলতেছি, যারা সুদে টাকা আনেন বা সুদে টাকা লাগান বা ঘুষ খান, ঘুষে টাকা অন্যজন থেকে কেড়িয়ে ঘুষ নেন, সেই জন্য সকলে সাবধান হয়ে যান। আপনি পরিশ্রম করে টাকা ইনকাম করুন, সমস্যা নেই, কেউ আপনাকে বাধা দিবে না। আপনি রাজমিস্ত্রির কাজ করেন বা মাঠে কাজ করেন, পরিশ্রমের টাকা আপনার কোনো সমস্যা নেই। সেই মাঠে কাজ করছে আমাদের নবীরাও, হালাল ইনকামই হচ্ছে এগুলা। আর আপনি চেয়ারে বইসা পা ঝুলাইয়া তারপর অন্য একজনের কাছ থেকে, অনেকের কাছ থেকে আপনি 5 লাখ 10 লাখ 15 লাখ করে টাকা নিলেন ঘুষ। সুদের চেয়ে ঘুষের গুণা বেশি। সুদের চেয়ে ঘুষের গুণা বেশি, কারণ ঘুষখোররা বেশি টাকা নেই। সুদখোররা এত টাকা নেই না, কিন্তু সীমিত লাভ করে, তার মধ্যেও সুদেই পড়ে। কিন্তু ঘুষখোরদের লাভের সংখ্যা বেশি, তো তাই ঘুষখোরদের গুণাটা বেশি। যেমন একটি মাথা মধ্যে পাথর বা কোনো কিছু দিলে যেরকম একটা ভরে নিজে চলতে পারে না, ঘুষখোরের এরকম অবস্থা হবে। সেটা কোরআনের কথা, আমার কথা না। আমি কোরআনের হাদিসের থেকে আমি বলতেছি, যতটুকু জানি আর কি। এখন অনেক আলেমরাও বলবে আগামী জুম্মার দিন, আগামীকাল জুম্মার মধ্যে, কিন্তু আমার যতটুক বলার আমি ততটুক বলে দিয়েছি। হালাল ইনকাম করে যদি আপনি একটি বকরি কুরবানি করতে পারেন 2 জনকে নিয়ে, তাও অনেক উত্তম। সুদ খেয়ে ঘুষ খেয়ে এই এই যে গরু আনছেন এত টাকা দিয়ে, সকলকে বলতেছেন আমার গরুটা দেখ অনেক বড়, আমি এত দাম দিয়ে আনছি, এগুলা কুনিয়ে না। আর আরেকটা কথা হচ্ছে, অনেকে নিজের টাকা নিজের কাছে রাখে আর অন্যের কাছ থেকে টাকা নিয়ে কুরবানি দিই, সেই কুরবানি হবে না। ধরেন আপনি বড় ভাই বা ছোট ভাই, আপনি নিজের ইনকাম আছে অনেক, আপনি বড় ভাইয়ের কাছ থেকে জোর করে টাকা নিয়ে নিলেন, নিজের টাকাগুলা না দিয়ে আপনার বড় ভাইয়ের টাকা নিয়ে কুরবানি দিলেন, সেই কুরবানি আপনার কবুল হবে না। ফ্যামিলিকে নিয়ে খাইলেন, সেটা কোনো কবুল হবে না আল্লাহর দরবারে। সেই জন্য সকলে সাবধান হয়ে যান আর ইসলামের দিকে চলে আসুন। আর যেগুলা জানার সেগুলা জানেন। আর মূল কথা হচ্ছে সকলে নামাজ এবং কোরআন তেলাওয়াত সহিভাবে পাঠ করুন। সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।